আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি ইঞ্জিনিয়ার এস রফিকুল ইসলাম প্রিন্স। তোমরা সবাই যাকে প্রিন্স স্যার নামে চিনো। আমি তোমাদের আইসিটি ইনস্ট্রাক্টর ইউসিসি কোচিং এর। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি এখন থেকে তোমাদেরকে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব যারা একটু পিছিয়ে গিয়েছো তাদের জন্য। আর যারা আমাদের কোচিং এ পড়ো না তারাও চাইলে এই ভিডিওগুলো দেখে কিছুটা হলেও শিখতে পারো। তো চলো শুরু করা যাক। আমরা যে অধ্যায়টা শুরু করব তার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। এটা আইসিটি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় দুইটা ভাগ রয়েছে, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আমরা সংখ্যা পদ্ধতিটা দেখবো। তোমাদের প্রি টেস্ট পরীক্ষা খুব কাছে কাছে চলে এসেছে। তো যারা পড়াশোনা করছো না দয়া করে দ্রুতই পড়াশোনা শুরু করো। তো চলো শুরু করা যাক। তো সংখ্যা পদ্ধতি, সবার প্রথমে আমরা যে সংখ্যাটা পড়বো তার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি কাকে বলে। অর্থাৎ আমরা যে অধ্যায়টা পড়ছি সেটাকে আসলে কি বলে। দেখো, সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি? বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করাকে সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ কি বুঝলে? অর্থাৎ আমি যদি একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করি, যেমন সাংকেতিক চিহ্নগুলো যদি তোমাদেরকে একটু দেখাই, যেমন আমরা ছোটবেলায় পড়েছি রোমান সংখ্যা, মনে আছে কি? এই যে আই, আই আই, আই আই আই, আই ভি, ভি, এক্স, এক্স মানে কি 10, ভি মানে 5। এগুলো ছিল কি? এগুলো ছিল রোমান সংখ্যা পদ্ধতি। অর্থাৎ প্রাচীনকালে যে রোমান সম্প্রদায় ছিল তারা 1 2 3 4 ব্যবহার করতো না। তারা কি ব্যবহার করতো? এরকম আই 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 এগুলো ব্যবহার করতো। তো এটা হচ্ছে একটা সাংকেতিক চিহ্ন, যেখানে আমরা কি চিহ্নের মাধ্যমে একটা সংখ্যা লিখতেছি। অথবা যদি আরো একটা সংখ্যা পদ্ধতি দেখায়, সেটা হলো টালি সংখ্যা পদ্ধতি। 1 2 3 4, মাঝ বরাবর কেটে দিলাম, কত হয়ে গেল? 5। তো এটাও একটা কি এটাও একটা সংখ্যা পদ্ধতি, এটাকে বলে টালি সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এগুলো হচ্ছে সাংকেতিক চিহ্ন। অর্থাৎ আমি যদি একটা সাংকেতিক চিহ্ন দ্বারা কোনো একটা সংখ্যাকে প্রকাশ করি তাহলে এটাও একটা সংখ্যা পদ্ধতি। আবার আমরা বর্তমানে যে সংখ্যা পদ্ধতি প্রচলিত, যেমন ধরো 12, 13, কেউ যদি বলে স্যার 100, কেউ বললো স্যার আইসিটি বইয়ের দাম নিয়েছে 250 টাকা। তো এই সংখ্যাগুলোকে, এগুলো হচ্ছে অঙ্ক। তাহলে আমি যদি কোনো সাংকেতিক চিহ্ন বা এই অঙ্ক ব্যবহার করে একটা সংখ্যাকে লিখি, তবে সেটি হবে কি আমার সংখ্যা পদ্ধতি। এবার চলে আসা যাক সংখ্যা পদ্ধতি কত প্রকার। দেখো, সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার। সংখ্যা পদ্ধতি কত প্রকার? মূলত দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যারা আমার কোচিং এ পড়ো তারা জানো আমি এই দুইটাকে, একটাকে বলি খায়রুল স্যার আর একটাকে বলি প্রিন্স স্যার। আচ্ছা, কেন একটাকে খায়রুল স্যার বলি? দেখো, খায়রুল স্যারের হচ্ছে কলেজের পজিশন আছে, অর্থাৎ তিনি কলেজের টিচার। তাই আমি খায়রুল স্যারকে নাম দিয়েছি কি পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ তার কলেজে কি আছে? পজিশন আছে। যেহেতু আমি ভাঙ্গা কেএম কলেজের শিক্ষক নই, আমি তাই আমার কলেজে কোনো অবস্থান নেই, তাই আমি নিজেকে নাম দিয়েছি কি নন পজিশনাল। তাহলে আমরা কাকে কোন পজিশনাল বলবো? খায়রুল স্যারকে বলবো স্যার আপনি পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর প্রিন্স স্যারকে বলবো স্যার আপনি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো চলো জানা যাক এদের সংজ্ঞাটা কি। এদের সংজ্ঞাগুলো প্রায় পরীক্ষায় আসে, তো আমরা এখান থেকে জেনে নিব। দেখো, পজিশনাল সংখ্যা কাকে বলে বা পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। দেখো, যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মানের পাশাপাশি স্থানীয় মান রয়েছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। কি কঠিন, মানে একটু কষ্ট লাগছে, কঠিন লাগছে? চলো মজা করে পড়াই। দেখো, আমাদের পজিশনাল হচ্ছে কি আমাদের খায়রুল স্যার। তো আমাদের খায়রুল স্যারের কলেজে কি আছে? পজিশন আছে। আচ্ছা, পজিশন আছে তার মানে কি স্যারের নিজস্ব একটা মানও আছে, আবার কি স্থানীয় মানও আছে, যেহেতু এই কলেজে তার স্থান রয়েছে। কিন্তু তোমাদের যে অভাগা প্রিন্স স্যার, তার তো কলেজে পজিশন নাই, নিজস্ব মান আছে কিন্তু কলেজে কি পজিশন নাই, অর্থাৎ স্থান নাই। সেটাই হচ্ছে কি নন পজিশনাল। দেখো, যে সংখ্যা পদ্ধতির শুধু নিজস্ব মান রয়েছে, কোনো স্থানীয় মান নেই, তাকে বলবো কি আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এটাই হচ্ছে তোমাদের প্রিন্স স্যার, যার নিজস্ব অনেক মান থাকলেও তার কলেজে কোনো স্থান বা স্থানীয় মান নেই। আচ্ছা চলো, তারপর চলো এগিয়ে যাই। এখন দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি যেটাকে বলছি আমাদের খায়রুল স্যার, সেই খায়রুল স্যারকে আমরা 4 ভাগে বিভক্ত করতে পারি। কয় ভাগে? 4 ভাগে। অনেকে বলবে খায়রুল স্যারকে যে স্যার আপনাকে তো প্রিন্স স্যার 4 ভাগে ভাগ করে দিয়েছে। আশা করি ভিডিওটা খায়রুল স্যারও দেখবে, খায়রুল স্যারও জানবে যে আমি তাকে 4 ভাগে বিভক্ত করতেছি। আচ্ছা, মজা করার জন্য বলতেছি। দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ডেসিমাল। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে বাইনারি। তৃতীয়টা কি? তৃতীয়টা হচ্ছে অক্টাল। 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হচ্ছে হেক্সাডেসিমাল। তো সবাই আমার সাথে একটু মুখে মুখে বলো কি? ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আশা করি তোমাদের জিনিসটা মাথায় ঢুকে গেছে। আর একবার দুবার হয়তো বাসায় পড়লে তোমাদের জিনিসটা হয়ে যাবে। তাহলে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ আমাদের খায়রুল স্যারকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এবার দেখো, প্রত্যেকটা যে আমাদের সংখ্যা পদ্ধতি, এদের প্রত্যেকের রয়েছে নিজস্ব বেস বা ভিত্তি। কি রয়েছে বললাম বলতো? নিজস্ব বেস বা ভিত্তি রয়েছে। কার রয়েছে? আমাদের খায়রুল স্যারের যে 4টা ভাগ রয়েছে তাদের রয়েছে। অন্য কারো কিন্তু এই বেস বা ভিত্তি নেই। আচ্ছা, যেমন ডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে 10। কত বললাম?
10। আচ্ছা, মনে রাখার কিছু কৌশল আছে, কিভাবে মনে রাখবে একটু দেখিয়ে দিই। যে মনে রাখতে চাও তুমি ডেসিমালের যে 10, অনেক সময় অনেকের মনে থাকে না, তো চলো দেখি। যেমন মনে রাখবে হলো ডি, ডি, ডি। কয়টা ডি দিলাম? 3টা ডি। আচ্ছা, 3টা ডি দিয়ে কি বোঝায়? প্রথম ডিতে হচ্ছে আমার ডেসিমাল, প্রথম দিকে কি ডেসিমাল, দ্বিতীয় দিতে হবে আমার দশমিক। ডেসিমালের অপর নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ দশমিক বললেও কি বুঝবো আমরা? ডেসিমালকেই বুঝবো। আর লাস্টে দিতে হচ্ছে 10। তাহলে আমার মনে রাখার কৌশল কি? ডি, ডি, ডি। ডেসিমাল, দশমিক, 10। ডি, ডি, ডি। ডেসিমাল, যার অপর নাম দশমিক সংখ্যা পদ্ধতি, যার বেস বা ভিত্তি 10। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্বিতীয়টা আসো বাইনারি। বাইনারিটা মনে রাখা খুব সহজ। আমি জাস্ট বলে দেই, বাই একটা ছেলে, নারী একটা মেয়ে। কয়জন হলো? 2জনের একটা কাপল হলো, তাই না? তোমরা তো খুব কাপল আজকাল ভালো বুঝো। তো বাই একটা ছেলে, নারী একটা মেয়ে, 2জন, তাই ওদের বেজভিত্তি মনে রাখার কৌশল কি? 2। আচ্ছা, অক্টাল। অক্টাল আরো মজাদার, দেখো অক্টাল মনে রাখবা কিভাবে? অক্টাল মনে রাখবা স্বরে অর সাথে স্বরে আর প্রেম। স্বরে আর সাথে কার প্রেম? স্বরে আর প্রেম। অর্থাৎ অতে হচ্ছে অক্টাল আর আতে হচ্ছে আট। তাহলে স্বরে অর সাথে কার প্রেম? স্বরে আর প্রেম। তাহলে অতে কি? অতে হচ্ছে অক্টাল, আর আতে কি? আতে হচ্ছে আট। এবার আসো হেক্সা ডেসিমালের পালা। দেখো হেক্সা ডেসিমাল 2টা শব্দ, একটা হচ্ছে হেক্সা আর একটা হচ্ছে ডেসিমাল। তো আমরা প্রথমেই জানলাম ডেসি শব্দের অর্থ কত? 10। ডিডি ডি, মনে আছে না? ডেসিমাল, দশমিক, 10। অর্থাৎ ডেসিমাল যে 10 হবে তা আমরা জানি, কিন্তু এই যে হেক্সা, এই হেক্সা অর্থ কত? দেখো হেক্সা অর্থ হলো 6। হেক্সা অর্থ কত বললাম? 6। কিভাবে মনে রাখবা? দেখো আমাদের অনেকেই আছে যারা ব্রাজিল সমর্থক। ব্রাজিল 5বার বিশ্বকাপ নিয়েছে। তো প্রতিবারই বিশ্বকাপের শুরুতে ব্রাজিল সমর্থকরা একটা কথা বলে, সেটা হচ্ছে মিশন হেক্সা। এই মিশন হেক্সাটা আর কিছুই না, এই মিশন হেক্সা বলতে বোঝায় যে ওরা 6বার কাপ নিতে চায়, অর্থাৎ তোদের কাপ সংখ্যা হবে কয়বার? 6বার, তাই হচ্ছে মিশন হেক্সা। তাহলে 6 আর 10 মিলে কত হয়? বেজ বা ভিত্তি হয় 16। তাহলে আমার মনে করো তো কি কি বললাম? ডেসিমালের বেজ বা ভিত্তি হচ্ছে 10, বাইনারির হচ্ছে 2, বাই একটা ছেলে, নারী একটা মেয়ে, অক্টাল অর্থাৎ স্বরে অর সাথে স্বরে আর প্রেম, স্বরে অতে অক্টাল, স্বরে আতে 8। আর হেক্সা ডেসিমাল, ডেসি অর্থ 10 আর হেক্সা অর্থ 6, অর্থাৎ 10 আর 6 মিলে 16। আচ্ছা, এবার আসি যে বেজ বা ভিত্তি জিনিসটা বললাম, এই বেজ বা ভিত্তি জিনিসটা আসলে কি? দেখো বেজ বা ভিত্তির সংজ্ঞাটা আমি দিয়েছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা অবশ্যই কোনো না কোনো পরীক্ষায় পাবে। দেখো, কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের সমষ্টিকে বেজ বা ভিত্তি বলে। কি বললাম একটু বোঝার চেষ্টা করো। কোন একটা সংখ্যা পদ্ধতি, অর্থাৎ ধরো আমার একটা অক্টাল একটা সংখ্যা পদ্ধতি, তো এই সংখ্যা পদ্ধতিতে আমি যতগুলো অঙ্ক ব্যবহার করব সেই অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে বেজ বা ভিত্তি। অর্থাৎ যদি আমি বলি ডেসিমালের বেজ বা ভিত্তি 10, তার মানে এখানে অঙ্ক আছে টোটাল কয়টা? অঙ্ক আছে মোট 10টি, এবং সেই অঙ্কগুলা কারা? সেই অঙ্কগুলা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে দেখো 0 থেকে 9 পর্যন্ত এই হচ্ছে আমার 10টা, এই 10টা অঙ্ক আছে দেখে এর সমষ্টি কত? এর সমষ্টি হচ্ছে 10। তাহলে এটাই হচ্ছে কি? বেজ বা ভিত্তি। তাহলে বেজ বা ভিত্তি জিনিসটা আরো একবার বুঝো, যেহেতু এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত, অর্থাৎ একটা সংখ্যা পদ্ধতিতে ব্যবহার হয় এরকম মোট অঙ্কের সমষ্টিকেই আমরা বলবো বেজ বা ভিত্তি। তাহলে যদি বলি বাইনারি বেজ বা ভিত্তি যদি 2, তাহলে এতে অঙ্ক আছে কয়টা? খুবই সহজ, কয়টা বলো তো? 0 এবং 1। তাহলে লক্ষ্য করো আমাদের এই বেজ বা ভিত্তি যা হবে, আমাদের অঙ্ক হবে ঠিক তার থেকে 1 কম, অর্থাৎ 0 থেকে 10 হলে হবে 0 থেকে 9, 2 হলে হবে 0 থেকে 1। তাহলে এবার 8টা তোমরা নিজেরা বলো তো, তাহলে কত থেকে কত হবে? চিন্তা করে দেখো তো কত হবে। ঠিক ধরেছো, কত থেকে কত? 0 থেকে 7, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 0 থেকে 7। এবার আসে আমাদের ব্রাজিল সমর্থকদের কাছে। দেখো ব্রাজিল সমর্থকরা আবার 2 ভাগে বিভক্ত। কি? একটা হচ্ছে হেক্সা, যার অর্থ 6, আর একটা হচ্ছে ডেসিমাল, যার অর্থ কি? 10। তার মানে কত হলো? 16। আমরা পূর্বেই দেখেছি ডেসিমালে আমার কি কি অঙ্ক থাকে? 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক আমার থাকে। তাহলে একটু লিখি 0 থেকে 9। আচ্ছা, 9 এর পরে আসার কথা কি ছিল? 9 এর পরে আসার কথা ছিল 10, 11, 12, 13, 14, 15। তাহলে কি 15 পর্যন্ত আসার কথা ছিল? কিন্তু তা হবে না। কি হবে? যেহেতু ব্রাজিল সমর্থক সেহেতু তারা কিছুটা স্পেশাল। তারা 9 এর পরে আসবে এ, তারপরে আসবে বি, তারপর আসবে সি, ডি, ই, এফ। এই 6টা সংখ্যা পদ্ধতি আমার আসবে। অর্থাৎ 9 এর পরে আসার কথা ছিল কত? 10। তারপর আসার কথা ছিল কত? 11, 12, 13, 14, 15। অর্থাৎ এদের প্রত্যেকটা একটা নিজস্ব মান আছে। দেখো কত, এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 11, সির মান 12, ডির মান 13, এর মান 14 এবং এফ এর মান
15। এই হচ্ছে আমাদের টোটাল যে বেসিক কনসেপ্টটা থাকে সেটাই। এখন যদি হঠাৎ করে একজন বলে বসে যে প্রশ্নে দিল যে বাইনারি সংখ্যা কাকে বলে, এটা খুব সহজ সংখ্যা, জাস্ট লিখে দিবে যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 2 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। ঠিক একইভাবে যদি জিজ্ঞাসা করে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, জাস্ট বলে দিবা যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 8 তাকে অক্টাল বলে, যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 16 তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। ঠিক একইভাবে যদি জিজ্ঞাসা করে ডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, তবে হবে যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 10 তাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। আচ্ছা, এরপরে চলে যাব আমরা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসে, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। এখান থেকে আমাদের রূপান্তরের কিছু অঙ্ক আসে, সেই অঙ্কগুলোর কিছু টেকনিক আছে। তো আগামী যে ভিডিওটা তোমাদেরকে দিব, সেই ভিডিওতে আমি তোমাদেরকে এই রূপান্তরের সূত্রগুলো ভালো মতো বুঝিয়ে দিব। এই সূত্রগুলো পারলেই তোমরা সকল অঙ্ক পারবে।